আজকে আমি খুব সহজে ঘরের মশলা দিয়ে তৈরি করব পটল বিরিয়ানি। পটলগুলো আমি এরকম করে একটু লম্বা ধরনের নিয়েছি আর দু পাঁচটাকে আমি এরকমভাবে চিড়ে দিয়েছি, তাহলে মশলাটা ঢুকবে ভালো করে। আর বাসমতি রাইস আমি আধা ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর আমি মশলার মধ্যে দেব জিরে, ধনে, আদা, গোলমরিচ আর গরম মশলা। আর আমি টমেটো কুচিয়ে রেখেছি আর দেব এরকম কাঁচা লঙ্কা 5টা চিড়ে আর একটু কাজু আর একটু কিশমিশ। আমি 1.5 গ্লাস চাল নিয়েছি। আমার যদি আমি হাঁড়িতে করতাম তো আমার 3 গ্লাস জল লাগতো, কিন্তু কুকারে একটু জল কম লাগে। আমি 1 গ্লাস দুধ দেব আর 1 গ্লাস জল দেব। আমি দেখাচ্ছি রান্নাটা কেমন করে বানাচ্ছি, ঠিক আছে? আমি পটলে নুন হলুদ লাগিয়ে পটলটাকে ভালো করে ভেজে নেব। রিফাইন অয়েলে আমি প্রথমে এলাচি দিয়েছি 5-6টা, তারপর পটলটা ভাজছি। পটলের যে আমি তেলটা একটু বেশি দিয়েছি, এতটা তেল কিন্তু বিরিয়ানিতে ইউজ করব না। আমি কুকারেতে প্রথমে ঘি গরম করেছি, সমস্ত মশলা যে আমি রেখেছিলাম জিরে, ধনে আর আদা আর একটা টমেটো এটা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে কষিয়ে এবার আমি পটলগুলো এটাতে অ্যাড করে দেবো। একটু পটল ভাজার তেলও আমি এটাতে দিয়ে দিলাম আর কুচনো টমেটো আমি একটা দিয়েছিলাম। ভালো করে একটু কষিয়ে নেব। পটল যেহেতু আমার সেদ্ধই হয়ে গেছে প্রায়, অত বেশি পটল নিয়ে কষাতে হবে না। এখানে আমি কাজু, কিশমিশ আর চিনি অ্যাড করে দিলাম। চিনি আমি 1 চামচই দিয়েছিলাম। বিরিয়ানিতে একটু চিনি দিলে ভালোই লাগে, এটা নিরামিষ বিরিয়ানি তো। এবার আমি এখানে 1 গ্লাস জল অ্যাড করে দিলাম। এবার আমার চালটা এখানে আমি অ্যাড করে দেব। চালটা আমি মোটামুটি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি, তাই আমি জলটা আমার একটু মাপেতে কম লাগবে। এবার আমি চালটা সমস্ত দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে দুধটা অ্যাড করব। আর বিরিয়ানির আমার মশলাটা আমি এইখানে অ্যাড করব। একটু ভালো করে নাড়িয়ে নিলাম, চালটা উপর থেকে সমান করে নিলাম। সমান করে নেওয়ার পর আমি এটাতে একটু নুন অ্যাড করে দেব। নুন তো আমি পটলেতেও দিয়েছিলাম, আবার মশলা কষাবার সময়ও দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝে শুনেই এখানে অ্যাড করতে হবে। 4টে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এইবার আমি দুধটা অ্যাড করে দেব। দুধটা অ্যাড করার পরে আমি এখানে আরেকটা জিনিস দেব, যেটা বিরিয়ানি মশলাটা আমি এইখানে অ্যাড করব। আমি কিন্তু পটল কষাবার সময় গরম মশলাটা অ্যাড করে দিয়েছিলাম। এভারেস্টের বিরিয়ানি মশলা বেশ ভালো লাগে এটা খেতে, এটা টেস্টটা অন্য রকমের হয়। আর এখানে আমি আরেকটা গোলাপ জল আমি একদম ছোট 1 চামচ এখানে অ্যাড করেছি। ব্যাস, আমি কুকারেতে একদম হাই ফ্লেমে একটা সিটি দেব আর কম ফ্লেমেতে একটা সিটি দেব। দেখুন আমার চালটা কীরকম ঝরঝরে হয়েছে, আর এটা খেতে খুব ভালো টেস্ট হয়। এটা পটল বিরিয়ানিটা একবার নিশ্চয়ই ট্রাই করুন, এটা সত্যি ভালো লাগবে।